লাইভ করছো কিন্তু লাইভে ভিউজ আসছে, লাইভ করছি লাইভে ভিউজ আসছে না, ভালো লাগছে না লাইভ করতে, লাইভ করেই বা কী করবো। বলছে লাইভ করে নাকি ওয়াচ টাইম কমপ্লিট হয়, তো লাইভ করছি, লাইভে যদি কেউ না আসে তাহলে কি করে ওয়াচ টাইম কমপ্লিট করব। আগের ভিডিওতে আগে কিছু ভিডিওতে দেখিয়েছি কিভাবে লাইভ করা যায়, ঠিকঠাক লাইভ কিভাবে করতে হয়। তো তোমরা যদি কেউ না দেখো বা লাইভ কি করে শুরু করতে হয়, কি কি প্রসেস আছে আগের ভিডিওতে দিয়েছি, তো সুতরাং এই ভিডিওতে সেই নিয়ে আর কিছু কথা বলছি না। তোমরা যদি না জেনে থাকো যে লাইভ কিভাবে শুরু করতে হয়, লাইভের কি কি প্রসেস আছে, তো পারলে সেই ভিডিওটাতে গিয়ে একবার চেক করে এসো। আজকে তোমাদের সাথে কথা বলবো যে লাইভে ভিউজ আসছে না কেন, তোমাদের লাইভে ভিউজ বাড়ে না কেন, ভিউজ হয় না কেন, লাইভে টপে কেউ থাকে না, কেউ আসে না, কেউ কমেন্ট করে না, কি তোমাদের নিজেদের দোষে কিন্তু তোমাদের লাইভে ভিউজ হয় না। তো চলো বন্ধুরা সেই কথা নিয়েই শুরু করি। আমি অনুশ্রী, আমার অনুশ্রী ঘোষাল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদেরই প্রশ্নের উত্তর দিতে। আমি প্রত্যেকটা ভিডিও এখন নতুনদের জন্য ভিডিওগুলো পোস্ট করছি, তোমাদেরই অনেক বন্ধুর অনেক প্রশ্ন নিয়ে সেই ভিডিওগুলি তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করি। তেমনই আজকের একটা ভিডিও নিয়ে চলে এসেছি, দিদি লাইভে ভিউজ হচ্ছে না, দিদি লাইভে কেউ থাকছে না, কি করে ওয়াচ টাইম কমপ্লিট করব। হ্যাঁ বন্ধুরা, আমি নিজে কিন্তু লাইভ করে ওয়াচ টাইম কমপ্লিট করেছি, সেটা তোমাদেরকে বারবার বলেছি। তোমরাও পারবে লাইভ করে হাফ মনিটাইজেশন অন করতে, ফুল মনিটাইজেশন অন করতে, তোমরাও পারবে লাইভ করে তোমাদের চ্যানেল এগিয়ে নিয়ে যেতে। কিন্তু একটা কথা বলি, তোমরা লাইভে বসো, আমি কিছু কারণ বলি বা কিছু সেই কারণগুলোর সমস্যাগুলোর সমাধানও তোমাদেরকে আজকে শেয়ার করব। প্লিজ বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে ধীরে সুস্থে ভিডিওটা দেখার চেষ্টা করো। প্রথমত বলি, তোমরা যখন লাইভটা অন করো, লাইভটা শুরু করো, হয়তো সেই প্রপার আলো, যেই আলোটা থাকে ব্রাইটনেসটা, সেটা হয়তো থাকে না, অন্ধকার, একটু হেজি, এরকম। কি করবে, দরকার হলে তোমাদের ফোনের ব্রাইটনেসটা বাড়িয়ে দেবে বা যতটা পারবে। সবাইকে বলছি না রিং লাইটের সামনে লাইটটা করতে, সবারই পক্ষে প্রথম দিকে টাকা খরচা করে রিং লাইট কেনা সম্ভব নয়, কিন্তু যতটা পারবে আলোর সামনে, তোমাকে যেন স্পষ্ট দেখা যায়, প্রথম কথা। দ্বিতীয়ত কি বলতো, নেটওয়ার্কের প্রবলেম থাকলে কেউ লাইভে আসতে চায় না। কি হয়, নেটওয়ার্কের প্রবলেম থাকলে তোমাকে ভালো করে দেখা যায় না, হেজি আসে, অস্পষ্ট আসে, কেটে কেটে যায়, এরকম ব্যাপারটা থাকলে না অনেকে লাইভে আসতে চায় না, লাইভ করতে চায় না। তখন তোমাদের মনে হবে কেউ আসুক না আসুক, বসে থাকি তো ওয়াচ টাইম পাবো। কিন্তু টপে যদি কেউ না আসে, তোমার অডিয়েন্স যদি না আসে, ভিউজ যদি না পাও, তুমি সেখান থেকে ওয়াচ টাইম কী করে পাবে। সুতরাং তুমি এটা চেষ্টা করতে হবে যে ঠিকঠাক নেটওয়ার্কে লাইভটা করা। দরকার হলে কোথাও থেকে কারো ফোন থেকে ওয়াইফাই নিয়ে নিজের নেট নিয়ে চালাবে, ঠিক আছে, আমি ভিডিও দেখতে বলছি না, আমি কিন্তু ওয়াইফাই নিয়ে লাইভ করার কথা বলছি। সেটা করবে যাতে তোমাদের নেটটা থাকে, নেটওয়ার্কটা থাকে, যাতে তোমরা ভালো করে সেখানে বসে লাইভটা শুরু করতে পারো। বোঝা গেল? তারপরে বলি, কি বলতো, সেটা আমিও নিজে অনেক ক্ষেত্রে করেছি, আমি নিজে বলছি না যে আমি করিনি, আমিও কিন্তু অনেক ক্ষেত্রে করেছি। কি বলতো, কেউ নাইটি পরে, একটা গামছা নিয়ে, কেউ একটা ওড়না নিয়ে নাইটি পরে, কেউ একটু কোনো রকমভাবে লাইভে বসে পড়ছো, সেই লাইভ করছো যে না এরকম করে করি আমি ওয়াচ টাইমটা পাবো। এটা তোমরা নয়, আমিও অনেক ক্ষেত্রে করেছি, কিন্তু যেহেতু আমার করিয়ে পেরিয়ে এসেছি, তোমরা এখন করছো। এখন অনেক কম্পিটিশন হয়ে গেছে ইউটিউবটা, সবাই ঘরে ঘরে প্রত্যেকজনা ইউটিউব করছে। সুতরাং তোমার একটা লাইভ আমরা ফোনে দেখি, লাইভটা যখন সরাই কিন্তু আমাদের লাইভই আসে, যেমন শর্টস দেখি, শর্টস সরালে শর্টসই আসে, সেমনি লাইভেও দেখতে দেখতে কিন্তু লাইভই আসে। ধরো তোমার লাইভটা দেখছে, তুমি একটা নাইটি পরে ওড়না নিয়ে বা একটু কোনো রকম করে বসে আছো, লাইভ করছো, পরের লাইভটা সব দেখাচ্ছে একটা মেয়ে ভালো করে সেজে গুজে বেশ সুন্দর করে লাইভটা করছে, মানুষ কিন্তু সেই লাইভে যাবে যে না এই মেয়েটাকে ভালো লাগছে, ঠিকঠাকভাবে বসে লাইভ করছে, এর কাছে যাই, এইরকম কথাটা বলছি। কিছু না হলেও যদি একটু চুল আঁচড়ে সুন্দর করে একটু লিপস্টিক লাগিয়ে বা একটা টিপ পরে, আমিও করেছি আমার ক্ষেত্রে, আমিও না করা নয়, কিন্তু তোমরা যাতে না করো, তোমাদের লাইভে যাতে ভিউজটা আসে সেটার কথা বলছি। একটু সুন্দর করে ঠিকঠাক করে বসে একটা লাইভ করা, কি বলতো, সব কাজের শেষে লাইভটা যখন তুমি 1 ঘন্টা বা 2 ঘন্টা দিচ্ছ লাইভে, তখন কি বলতো, একটু টাইম নিয়ে একটু সেজে গুজে তারপরে আবার সাজ যাওয়া হবে, তারপর আবার ঘরের সংসারের কাজ করো, কিন্তু সেই টাইমটা একটু সেজে গুজে ভালো করে ঠিকঠাক করে সুন্দর লাগছে দেখতে, সেরকম দেখবে তোমাদের লাইভে কিন্তু অনেকই ভিউজ হবে। তারপরে বলি,
কেউ কেউ দেখি লাইভ করছো আধ ঘন্টা, 40 মিনিট, 15 মিনিট, মানে এগুলো কেন? কিচ্ছু হবে না। যতক্ষণ না তোমরা লাইভে 1 ঘন্টা, মিনিমাম 1 ঘন্টা লাইভ করছো, ততক্ষণ কিন্তু ভিউজটা আসবে না। লাইভে তুমি যতক্ষণ থাকতে পারো ততক্ষণ তো ভালোই, কিন্তু মিনিমাম 1 ঘন্টা তোমাদেরকে লাইভে থাকতে হবে, তবে কিন্তু তোমরা লাইভ থেকে ভিউজটা পাবে। 2 ঘন্টা থাকলে তো আরও পাবে। মিনিমাম তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে, আমি যখনই লাইভে বসবো 1 ঘন্টা কিন্তু আমি লাইভ করবই, আমাকে 1 ঘন্টা করতেই হবে। 1 ঘন্টার বেশি তুমি 2 ঘন্টা বা 1.5 ঘন্টা করতে পারো, কিন্তু 1 ঘন্টা প্রপার 1 ঘন্টা তোমাকে লাইভটা করতে হবে। 1 ঘন্টার কম করলে কিন্তু তোমাদের হবে না। তারপর তোমাদেরকে বলি, তোমরা যখন লাইভ করো, আমি অনেকের লাইভে দেখেছি, অনেকের লাইভে লাইভ করছো, হয়তো ফেস দেখাচ্ছ না, বা মানে অন্য কোথাও দিয়ে স্ট্যান্ড করে রেখে দিয়েছো। কি বলো তো, ফেসটা দেখালে কি বলো তো, তোমার মুখটা দেখবে, তোমার মুখের মানে কথা বলছো তুমি তার সাথে, কি মুখের এক্সপিরিয়েন্স, কি বলতে চাইছো, কি করতে চাইছো, একটা মুখ দেখালে সেই মানুষটা লাইভে তোমার অনেকক্ষণ থাকবে। আর না হলে কি বলো তো, 1-2 মানুষ থাকবে যারা চেনাশোনা, তারা থাকবে, বাদ বাকি কিন্তু কেউ থাকবে না। সেই জন্য বলছি যতটা পারবে ফেসটা দেখিয়ে লাইভটা করো। জানি তুমি এটা বলছো দিদি ফেস দেখালে কি লাইভে ওয়াচ টাইম পাবো না? অবশ্যই পাবে, তার জন্য বলছি না, কিন্তু তোমার নিজের একটা ফেস থাকলে, তুমি যখন লাইভ করছো একটা জন কমেন্ট করছে, তুমি তো তার ফেস দেখতে পারছো না, কিন্তু তুমি যখন লাইভ করছো সে তোমার ফেস দেখবে, তুমি শুধু তাদের কমেন্ট দেখবে, তোমার ফেসটা কিন্তু তারা দেখার জন্য কিন্তু লাইভে আসবে। সুতরাং ফেস দেখিয়ে লাইভ করার চেষ্টা করো, বারবার বলছি। তারপরে আমি বলি, আমি দেখছি একজনের লাইভে গেছি, আমি বলছি তাই, একজনের লাইভে গেছি, কমেন্ট করছি হাই হাই হ্যালো, ব্যাস। আমি বলছি তাকে কেমন আছো, সে আমাকে জিজ্ঞাসা করছে ভালো আছি, তুমি ভালো আছো, ব্যাস। তখন তোমার লাইভে একজন কেউ আসছে, তুমি তাকে প্রশ্ন করো কোথা থেকে লাইভটা দেখছো, কি করছো, অনেক ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য, আমি এই টাইমে লাইভ করি, প্লিজ তোমরা সবাই এসো। এই কথা বলে তোমার লাইভে যখন কেউ যাবে, তুমি চুপ করে থাকছো কেন? 1-2 প্রশ্ন করছো, ছেড়ে দিচ্ছ কেন? তোমার লাইভে যখন সে যাবে, তুমি তাকে 1000 প্রশ্ন করো, 1000 প্রশ্নই জর্জরিত করো, যাতে সে তোমার প্রশ্নের উত্তরগুলো দিতে তোমার লাইভে থাকে অনেকক্ষণ। তবেই তুমি তো ওর কাছ থেকেও ওয়াচ টাইমটা পাবে, ওর কাছ থেকেও ভিউজটা পাবে। বারবার বলছি, তোমার লাইভে কেউ আসলো, হ্যাঁ কেমন আছো, ভালো আছি, ব্যাস, সেও চলে যাবে। কিন্তু সে যখন তোমার লাইভে আসবে, কি করছো, কোথা থেকে বলছো, খেলে নাকি, হ্যান ত্যান, মানে অনেক কিছু তাকে প্রশ্ন করতে হবে, যাতে সে প্রশ্ন তোমার উত্তর দিতে তোমার লাইভে আসে। চ্যাটেও কিন্তু অনেক ভিউজ হয়, তোমরা যার বেশি চ্যাট হবে ততও কিন্তু তোমাদের ওয়াচ টাইম, ভিউজ তোমাদের তার উপরেও কিন্তু নির্ভর করে। সুতরাং একটা মানুষ তোমার লাইভে যখন আসবে, তাকে তুমি তার প্রশ্নেই জর্জরিত করো, সে যেন উত্তর দিতে তোমার লাইভে অনেকক্ষণ থাকে। তাহলে সে তোমার লাইভে থাকবে, সে বলবে হ্যাঁ আমাকে দিদি এতগুলো প্রশ্ন করে, এত কথা বলে, তাহলে দিদির লাইভে পরের দিন চাই। সে কিন্তু পরের দিন তুমি যেই লাইভটা করছো সেই লাইভে কিন্তু তোমার পরের দিন সেই অডিয়েন্স থাকবে। সুতরাং এই করতে করতে 1-2 3টে 4টে 5টা করতে করতে কিন্তু তোমার অনেক ভিউজ বাড়বে। এটা লক্ষ্য রাখতে হবে, যত মানুষের সাথে তুমি কথা বলবে, লাইভে এসে চুপচাপ বসে থাকবে না, যত মানুষের সাথে কথা বলবে, যত মানুষকে প্রশ্ন করবে, সে তোমার উত্তর দিতে অনেকক্ষণ থাকবে। চুপচাপ লাইভে বসে রইলাম, এলো 1-2 উত্তর দিলাম, ছেড়ে দিলাম, এটা করবে না। বারবার বলছি, তোমরা তাদের সাথে অনেক কথা বলবে, যাতে সে তোমার লাইভে অনেকক্ষণ থাকে। লাইভে কি বলো তো, লাইভে যতটা পারবে কমেন্ট ডিলিট, মানে তুমি লাইভ করছো, তোমাকে কেউ একটা কমেন্ট করলো, সে একটু ভুল হলো কিছু, সে ডিলিট করে দিল, সেটা দেখবে যেন সে কমেন্ট ডিলিট না করে, কারণ কমেন্ট ডিলিট করলে কিন্তু ওয়াচ টাইম কাটে বন্ধুরা। বারবার বলছি, তোমরা একবার যখন কেউ কমেন্ট ডিলিট করবে, তুমি বুঝতে পারবে, তাকে পুরো ডাইরেক্ট একবারে লাইভে বারণ করে দেবে যে ভাই আমার কমেন্টে ডিলিট করো না, কারণ কমেন্ট ডিলিট করলে ওয়াচ টাইম কাটে। দেখো, আমরা ওয়াচ টাইমের জন্যই কিন্তু লাইভটা করি, আমাদের একটু ওয়াচ টাইমের জন্যই কিন্তু আমরা লাইভ করে এতক্ষণ কষ্ট করে বসে থাকছি লাইভে ফোনের সামনে, কারণ আমাদের ওয়াচ টাইমটা দরকার। কেউ যদি কমেন্ট ডিলিট করে আমাদের ওয়াচ টাইমটা কেটে নেয়, তাহলে তো আমাদের ভালো লাগবে না। সুতরাং যেই কমেন্ট ডিলিট করবে তাকে নেক্সট বার বারণ করে দেবে, ভুল হলো ভাই, তুমি অন্য আরেকবার কমেন্টটা করো, কিন্তু সেই কমেন্টটা ডিলিট। তারপরে লাইভ তোমরা কি করবো, অনেকে প্রাইভেট করে রাখো, প্রাইভেট করলে কিন্তু লাইভটা ভিউজ হয় না।
যখনই তুমি লাইভ করতে শুরু করবে সব সময় দেখবে যেন পাবলিক থাকে। আমি তোমাদেরকে বলি কোনো ভিডিও শর্টস ছাড়ার আগে আনলিস্ট করে পাবলিক করবে, কিন্তু লাইভটা যখন করছো, লাইভ মানে কি সরাসরি লাইভটা করছো, লাইভ যখন কোথাও কারো লাইভ দেখায় টিভিতে বা কিছুতে সরাসরি লাইভটা দেখায়, তুমিও তার সাথে সরাসরি কথাটা বলছো। সুতরাং লাইভ যখন অন করবে সব সময় জানবে যেন পাবলিক থাকে, কোনো আনলিস্ট না, কোনো প্রাইভেট না, সব সময় জানবে লাইভ যেন পাবলিক থাকে। আমি পাবলিক করে লাইভটা করব, সব সময় যেন পাবলিক থাকে, বা লাইভ অফ করার পর যেন পাবলিক করে দেবে। কেউ প্রাইভেট বা আনলিস্ট করে লাগবে না, কোনো ভিউজ পাবে না, কোনো ওয়াচ টাইম পাবে না, বারবার বারণ করছি। কি করো, ফোন রেখে দিয়ে চলে যাও, যে ফোনটা রেখে দিলাম সে মানে লাইভ করছি। কি বলো তো, সে যখন একটা মানুষ যখন তোমার লাইভে এসে কমেন্ট করবে, হাই দিদি তোমার ভিডিও আমি দেখি, ভালো লাগে, কেমন আছো বা কিছু, তুমি যদি তার কমেন্টে রিপ্লাইটা না দাও, 5 মিনিট 10 মিনিট সে কমেন্ট করছে রিপ্লাই না দাও, তার কিন্তু বিরক্ত লাগবে যে দিদি কথা বলছে না, চলে যায়, সে কিন্তু চলে যাবে। সুতরাং আমি বারবার বলছি যেটুকু টাইম লাইভ করবে, যেটুকু বলতে 1 ঘন্টা মিনিমাম বলেই দিলাম, সেটুকু টাইম জানবে তুমি ফোনের সামনে তুমি থাকবে, কারণ সে কমেন্ট করলে সে রিপ্লাই করবে। আর কাউকে মেজাজ না, কোনো কিচ্ছু না, ভালোভাবে ঠান্ডা মাথায় লাইভটা করতে হয়। কেউ একটু বাজে কথা বললে প্রথমেই তাকে বাজে কথাটা শুনিও না, তাকে একটু ভালো করে তুমি তোমার মধ্যে ভালো করে বোঝাবে, সে যদি না বোঝে তারপর তুমি বলো ঠিক আছে, কিন্তু যতটা পারবে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে ভালো কথা বলে লাইভটা করার। তোমরা এইগুলো একটু প্রসেসগুলো ঠিকঠাক করো, তোমাদের লাইভে কিন্তু অবশ্যই ভিউজ বাড়বে। বারবার বলছি, আমি লাইভ করে ওয়াচ টাইম কাউন্ট করেছি, সুতরাং তোমরাও পারবে। আমি লাইভে এসে কত বকবক করি, যত মানুষ থাকে তত বকবক করি, সুতরাং তোমাদেরকেও বকবক করতেই হবে, কিন্তু লাইভে এসে চুপচাপ বসে থাকলে হবে না। বারবার বলছি তোমরা এইগুলো একটু ফলো করো, তোমাদের লাইভে কিন্তু অবশ্যই ভিউজ আসবে। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পারলাম, যেই কথাগুলো বললাম আশা করি বুঝতে পেরেছো। একটু এই ফলো করো এই নিয়মগুলো, আশা করি তোমাদেরও উপকার হবে। আমি নতুনদের জন্য সেই জন্য অনেক ভিডিও দিচ্ছি, সব রকমই যতটা পারছি চেষ্টা করছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে কালকে নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো সবাইকে টাটা।